আমরা অতীতে দেখেছি গত 17 বছর আমরা কোথাও বসতে পারি নাই, কথা বলতে পারি নাই। আমাদের সাথে কেউ বসলেই এই হারুন চেয়ারম্যান ওই আমি যাওয়ার পরে ওই যে আমার সাথে বসতো ওই দোকানদারেরও মারধর করতো, কেন আমাকে জায়গা দিয়েছে। ঘৃণা হিংসা দিয়ে আপনি পৃথিবীতে কোনো কিছু জয় করতে পারবেন না। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে পারবেন, মুখের ভাষা দিয়ে পৃথিবী জয় করতে পারবেন। আপনাকে কেউ একজন মেরেছে, আপনি তাকে আবার মারবেন, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা দূরত্ব সৃষ্টি হবে, সমাধান হবে না। আন্তরিকতা ভালোবাসা দিয়ে যেটা বলছিলাম যে পৃথিবী জয় করা যায়। আপনাকে কি করেছে সেটা মনে না রেখে, কোনো প্রকার ভাঙচুর অগ্নিসংযোগ না করে গোলাপ ভাই যেটা করতেছে ঠিক ওনার মতো আপনারাও কিন্তু প্রতিহিংসা না করে ভালোবাসা দিয়ে সকলের মন জয় করার চেষ্টা করুন। আমরা একটু ওনার সাথে কথা বলবো। সারা ফুলগাজী উপজেলা ঘুরেছি সকাল থেকে, আমি দেখেছি কোনো সমস্যা কেউ বলতে পারে না আমরা সমস্যা আছি। হিন্দুরাও জিজ্ঞাসা করছে আপনাদের কোনো সমস্যা, কোনো ভয় পাইতেছে, কেন আমাদের কোনো ভয় নাই। আপনার সাথে আমরা অনেক খুশি হয়েছে। আমরা অতীতে দেখেছি গত 17 বছর আমরা কোথাও বসতে পারি নাই, কথা বলতে পারি নাই। আমাদের সাথে কেউ বসলেই এই হারুন চেয়ারম্যান ওই আমি যাওয়ার পরে ওই যে আমার সাথে বসতো ওই দোকানদারেরও মারধর করতো, কেন আমাকে জায়গা দিয়েছে। কিন্তু আমরা এই প্রতিহিংসা রাজনীতি করি না, আমরা উদারপন্থী, আমরা এই জাতীয়তাবাদী দলের লোক। আমরা তারেক রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক। আমার নেতার নির্দেশে আমি ব্যক্তিগতভাবে ফেনী ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ফেনী জেলা বিএনপির সদস্য। আমি ঘুরে ঘুরে আমার ব্যক্তিগত উদ্যোগে দলের বাইরেও দলের ভিতরে থেকেও দলের পদ পদবি আমি থাকিও আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক এলাকা যাইতেছি এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেছি এবং বলতেছি আপনাদের যদি কোনো ভয় লাগে আমাকে বলবেন, আমি প্রয়োজনে নিজে পাহারা দিব। 5ই আগস্টে যখন আমরা আমাদের দেশটা দ্বিতীয়বার স্বাধীন হলো, তখন আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা মতো করে ঈদের শুভেচ্ছা যেভাবে বিনিময় করা হয় সেভাবে ঈদ মুবারক জানিয়েছিলাম। আর যেটা আরেকটা প্রশ্ন ছিল, অনেকদিন কষ্টে ছিলাম আসলে শুধু আমি না, ব্যক্তিগতভাবে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা ব্যবসায়ী এবং প্রত্যেকটা জনসাধারণ কিন্তু ভিতরে ভিতরে এই কষ্টটাই ভোগ করতেছিল আমার মতো করে। কেউ হয়তো বলতে পারতেছিল না, কারণ বললেই তখন মামলা হামলা নিপীড়নের শিকার হইতে হয়েছে। তো এখন পরিশেষে আমাদের ছাত্র ভাইদেরকে অবশ্যই আমরা অভিনন্দন এবং সাধুবাদ জানাবো। তাদের কারণে আসলে আজকে ছাত্র জনতার প্রচেষ্টায় আমাদের দেশটা পুনরুদ্ধার হয়েছে এই হায়নাদের থেকে। তো আর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি আমরা অতীতেও করিনি, ভবিষ্যতে ইনশাল্লাহ করব না। এখান থেকে আপনাদের একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আপনারা কারো ঘরবাড়িতে, সরকারি কোনো প্রতিষ্ঠানে, কোনো থানায় অথবা সে আওয়ামী লীগ ছাত্রলীগ কারো উপরে আপনারা হামলা করবেন না। আপনারা ভালোবাসা দিয়ে তাদের মন জয় করুন এবং আপনারা বুঝিয়ে দিন আপনারা কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না এবং ভবিষ্যতেও আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন না। অর্থাৎ কথা হচ্ছে যে এই দেশ আমাদের সকলের। আর আপনারা সংখ্যালঘু এই শব্দটি আর কখনো বলবেন না। আপনারা হচ্ছেন এই দেশের গর্বিত নাগরিক। এই দেশ যেমন আমার, এই দেশ আপনাদেরও। ফুলগাজীর ঘাটঘর থেকে তানবীর চৌধুরী, অনুসন্ধান 24 ফেনী।